বলিনি তখন ওরাও বাঁধার চেষ্টা করবে, সেও বাঁধার চেষ্টা করবে। প্রথম পাইপটা কোথায় ছিল, ওই পাইপটাতে পড়ে গেছে। জোড়াই তো থাকে এই টাইমে। এটা কি ইউজ করা কুয়ো যেটা আছে নাকি? না না, অনেকদিন পড়েছিল, 10 বছর পড়েছিল। বাবা এটা বিরাট সাইজ। একটা উপর বাইরে উঠছে। এই একটা, হ্যাঁ দুটো পাইপ কানেক্ট, এইটা কোন জায়গার সাথে কানেক্ট? আচ্ছা আচ্ছা, তবে একটু দেখে নেবেন। এই তো আছেন দুটো চন্দ্রবোড়া, দুটো রাসেলস ভাইপার কিন্তু এইখানে পড়ে আছে ওর মধ্যে। ইনারা যে এই যে পাইপটা রয়েছে, এখানে একটা পাইপ রয়েছে দেখছেন, ওই পাইপটা থেকে পড়েছে না, ওই পাইপটা থেকে লম্বাটার থেকে। আচ্ছা আচ্ছা, এই যে পাইপটা রয়েছে, এই পাইপটার থেকেই কিন্তু কাজ করার সময় এর মধ্যে পড়ে গেছে। দেখছেন কিরকম সাইজ। যদিও এর থেকে বড় হয় চন্দ্রবোড়া, 5 ফুটেরও চন্দ্রবোড়া অনেক সময় পাওয়া যায়। এখানে কি আগেও দেখতে পেয়েছিলেন সাপ? এগুলো এই দুটো, হ্যাঁ এই দুটো এখানে, এই জায়গাটায় এই যে এইখানে সংকলা দিল নাকি? এই যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলের মধ্যে কিন্তু এই কয়দিন আগে যেটা টাইম গেছে, মেটিং সিজন গেছে, তো সেই টাইমে কিন্তু ইনারা দেখেছিল এই জায়গাটা, মানে বিভিন্ন জায়গায় জোড়া জোড়া চন্দ্রবোড়া দেখা গেছে। তো এই যে জঙ্গলটা দেখছেন, এই ধরনের জঙ্গলের কাছেই কিন্তু চন্দ্রবোড়া সাপ বেশি থাকে সব থেকে। মানে এই ধরনের জঙ্গলে এরা গা আড়াল করে থাকতে পারে যাতে কেউ দেখতে না পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মারপিট না, ওরা দুটো মানে এই যে লড়াই এরকম ইয়ে করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাপই দেখতে পেয়েছিলেন? মাসখানিক হবে, মাসখানিক মতন, 2 মাস। আচ্ছা আচ্ছা, তারপরে বাসস্থান খুঁজে নিল। একটা মোটা বেশি, একটা মোটা কম। আমার ওই দিক দিয়ে মুখ আছে, ওইখান থেকে ঢুকেছে। পাইপের মধ্যে তো পরে বেরোইছে খোঁচা দিয়েতে নাকি? ওটা না, এমনি বেরোছে। খোঁচা দি নাই ওটা। তো এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়ার যে বিষ রয়েছে বা যে ভেনম রয়েছে, সেটা কিন্তু হেমোটক্সিক ভেনম। আমাদের অঞ্চলে যে সমস্ত সাপ পাওয়া যায় তার মধ্যে শুধুমাত্র এই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের কিন্তু হেমোটক্সিক ভেনম রয়েছে। এছাড়াও বেশ কিছু সাপ রয়েছে যাদের হেমোটক্সিক ভেনম থাকে বা রয়েছে, সেগুলোর বাইট খুব কমই হয়। যত সংখ্যক সাপের কামড় হয় 4-5টার মধ্যে, তার মধ্যে এই চন্দ্রবোড়ার কিন্তু হেমোটক্সিক ভেনম রয়েছে, বিষ রয়েছে। বাকি যেগুলো রয়েছে কেউটে, গোকরো, শাখামুটি, কালাচ, এদের কিন্তু নিউরোটক্সিক ভেনমটাই রয়েছে। ধরো এখানে কেউ লোক পড়ে গেল, কি করবে? দুইটা মিলে মারবে। বলিনি তখন ওরাও বাঁধার চেষ্টা করবে, সেও বাঁধার চেষ্টা করবে। একটা মেয়ে একটা ছেলে, হ্যাঁ এখানে একটা ছেলে একটা মেয়েই আছে। কোনটা ছেলে কোনটা মেয়ে? ওই যেটা একটু মোটা না, হ্যাঁ মোটাটা মেয়ে আসছে আর হালকাটা ছেলে। বাচ্চা মানে কয়বার? একবারই। বাচ্চা মেলাগুলো হয় বলে। মেলাগুলো বাচ্চা আবার এর ভিতরে নাই তো, কিলিবিলি করে না তো এর ভিতরে? না, ছোটটা কি? ও বালের উপর যখন দৌড়ায় আটকা পড়ে গেছে বলে তাই। ছোটটা কি? ওইটা ওই যে সেই স্কিঙ্ক বলে সেই। বাচ্চা নাকি? রাত্রি কোন কোন বাড়ি ওখানে দেখো ইংলিশে বলে এটা রাসেল ভাইপার। ওটা ধরিস না, এটা নরম। ঠিক বলেছো, রাসেলস ভাইপার বলে। এই সামনে যাবি না কিন্তু। তো সাপগুলোকে এখান থেকে তোলার এবার চেষ্টা করব। কন্টিনিউ দেখতে থাকুন কিভাবে তোলা হয়।
অনেক বড় অসুবিধা নেই আমি আস্তে আস্তে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখছেন রাসেল ভাইপার বা চন্দ্রপুরা, একে লগায় করে তোলা হলো এদিক থেকে, এই মধ্যে ছিল। দেখছেন ঠান্ডার মধ্যে যেহেতু কুয়োর মধ্যে ছিল, অনেকটা কিন্তু শান্ত হয়ে গেছে, টাইল হয়ে গেছে। তো ব্যাগিংটা দেখছেন কিভাবে যাচ্ছে সাপটা ভেতরে। ইজিলি ব্যাগিং হলো, একদম ইজি, মানে কোনো কায়দা করার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। দেখুন ভেতরে ঢুকে গেছে। এই যে মুখ বের করেছে। কিন্তু লাঠির মধ্যে তো কোনো আঘাত করলো না তো? হ্যাঁ, আঘাত যে কোনো সাপ কখনো মানুষ না করলে এদিক দিয়ে বের হয়ে যাবে, কিন্তু বের হয়ে যাবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, এদিক দিয়ে বের হয়ে যাবে। এদিক ফাঁকা না, এদিক ফাঁকা তো। বেরোবে না। থাক আর বেরোবে না, অসুবিধা নেই। 2-3টে সাপও একসাথে সামলে নিতে পারবো, কোনো চাপ নেই। এই একটাকে এই ব্যাগের মধ্যে কিন্তু এখানে ভরা হয়েছে, একটা সাপ এখানে রয়েছে, আর একটা এই কুয়োর মধ্যে এখনো ভেতরেই রয়েছে। আর একটা কিন্তু ঢুকে আছে ভেতরেই। ছেলেটা না মেয়েটা? ছেলেটা তোলা হলো। এটাকে এবার তোলার ব্যবস্থা করব। কিচ্ছু হবে না। দুটোই ছেলে সাপ আছে, আমরা যেটা ভেবেছিলাম সেটা কিন্তু না। দুটোই ছেলে? হ্যাঁ, দুটোই ছেলে। তাহলে মেয়ে সাপ তো থাকবে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো মেয়ে থাকবে। থাকতে পারে, কিন্তু সেটা তো দেখতে হবে আশেপাশে। দুটোই ছেলে সাপ। দেখুন, আমরা ওপর থেকে একটা আন্দাজ মোটামুটি বলেছিলাম যেটা হয়, কিন্তু আমার একটু সন্দেহ ছিল যে মেল ফিমেল থাকার সম্ভাবনা বেশি, কিন্তু তা নয়। দুটোই কিন্তু মেল রয়েছে, ফিমেল একটাও নেই, দুটোই ছেলে সাপ। তাহলে তো আরো আছে মানে। ওটা এখন আমি থাকতে থাকতে যদি মনে হয় ভাঙা যাবে, ভেঙে দেবেন জায়গাটা, পাইপটা। আর কত পাইপটার মধ্যে ছিল, ওই পাইপটাতে পড়ে গেছে। ও তাই কর। ওর মধ্যে ছিল না, পাইপের মধ্যে। এই গাতালে ছিল ওরা? হ্যাঁ, ওই জায়গায় ছিল। তো এই যে লোকেশন, এই লোকেশন থেকে দেখলেন দুটো রাসেল ভাইপার চন্দ্রবোড়া, যেটা শিওরচাঁদা অনেক জায়গায় বলে, কিন্তু শিওরচাঁদা সাপ এটা নয়, এটা চন্দ্রবোড়া বা উলুবোড়া বলা হয়, যেটা রাসেল ভাইপার নামে পরিচিত। বিষধর একটা সাপ। তো সেই সাপ কুয়োর মধ্যে ছিল। আর এই অঞ্চলে বর্তমানে অনেক রাসেল ভাইপার কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায়। তার বেশ কিছু কারণ কিন্তু রয়েছে। বর্তমানে যে গোহার্গেল যেটা বলা হয়, গোসাপ যেটা বলা হয়, সেটার সংখ্যা প্রায় কমেই গেছে। আর ব্যান্ডেড ক্রেট বা শাখামুটি সাপ, এই দুটোর কিন্তু কমেই গেছে। এই কারণে বেশি দেখা যাচ্ছে রাসেল ভাইপার। আর বনাঞ্চল তো ধ্বংস হচ্ছেই। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন মানুষকে, যাতে অনেক মানুষ আছে এমনও তারা কিন্তু ঠিকঠাক এখনও সাপ চেনে না। তো এই কারণে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে অবশ্যই থাকবেন।